আপনার বার্থ সার্টিফিকেটটি যদি হাতে লেখা হয় অর্থাৎ ম্যানুয়ালি বার্থ সার্টিফিকেট যদি আপনি পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনার ওই বার্থ সার্টিফিকেটটাকে আপনি কনভার্ট করে সেটাকে ডিজিটালি বানাতে পারবেন। কারণ এখন আপনি বিভিন্ন কাজের জন্য বা আপনি যদি নতুন কোনো ডকুমেন্ট বানানোর জন্য ওই বার্থ সার্টিফিকেটটাকে সাবমিট করেন তখন কিন্তু ওনারা ওই ডিজিটাল বার্থ সার্টিফিকেটটাই চায়, কারণ এটাতে অনেক আপডেট থাকে এবং এই ডিজিটাল বার্থ সার্টিফিকেটে কিন্তু যদি আপনার বানানো থাকে তাহলে কিন্তু জন্ম মৃত্যু পোর্টাল ওয়েবসাইটে আপনার কিন্তু সমস্ত তথ্য আপলোডেড থাকবে। অর্থাৎ আপনার নাম, আপনার বাবার নাম, আপনার মায়ের নাম, এমনকি আপনার অ্যাড্রেস, এই সমস্ত তথ্য কিন্তু ওই জন্ম মৃত্যু ওয়েবসাইটে আপলোড করা থাকে বা পোর্টালে আপলোড থাকে। এবার আপনি এই ডিজিটাল বার্থ সার্টিফিকেটটাতে কিভাবে বানাবেন বা আপনার এই পুরনো বার্থ সার্টিফিকেটটাকে কিভাবে আপনি ডিজিটাল বার্থ সার্টিফিকেটে কনভার্ট করবেন। এই পুরনো বার্থ সার্টিফিকেটটাকে নতুন বা ডিজিটাল বার্থ সার্টিফিকেটে কনভার্ট করার আগে আপনাকে ওই ওয়েবসাইট অর্থাৎ জন্ম মৃত্যু পোর্টালে গিয়ে আপনাকে চেক করে দেখে নিতে হবে যে আপনার নাম ওই ওয়েবসাইটে আছে কিনা বা নথিভুক্ত আছে কিনা। দেখুন, এর জন্য আপনি আপনার ফোনের গুগলে গিয়ে সার্চ করবেন জন্ম মৃত্যু তথ্য। এটা লিখে সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সেটাতে আপনারা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। এখানে ডান দিকে 3টে লাইন দেখতে পারবেন, সেখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখতে পারবেন সিটিজেন সার্ভিস, এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন বার্থ, এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন একটু নিচের দিকে আসলে একটা অপশান দেখতে পারবেন নো ইয়োর অ্যাকনোলেজমেন্ট অর সার্টিফিকেট নাম্বার, এই অপশানটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন এখানে এই কয়েকটা অপশান আপনারা দেখতে পারবেন পপ আপ মেসেজে। প্রথম যে অপশানটা আছে ইয়ার অফ বার্থ, এখানে আপনি জন্মগ্রহণ করেছেন বা সেটা আপনি দেবেন। তারপরে আপনার মান্থ, কোন মান্থে আপনি জন্মগ্রহণ করেছেন সেটাও দেবেন। তারপরে আপনি দেবেন আপনার নাম, তারপরে আপনি আপনার মায়ের ফার্স্ট নাম দেবেন, তারপরে আপনি আপনার বাবার ফার্স্ট নাম দেবেন। তারপরে আপনার যদি মোবাইল নাম্বার জানা থাকে, তো যেহেতু আপনি রেজিস্টার নেই তাই আপনি মোবাইল নাম্বার জানেননি, তাই এখানে সার্চ অপশানটাতে ক্লিক করবেন। এখানে সার্চ অপশানটাতে ক্লিক করার পর নিচে এরকম রেজাল্ট আসবে যদি আপনার আপলোডেড না থাকে, নাথিং ফাউন্ড এরকম একটা অপশান আসবেন। এরকম যদি আসে তাহলে কিন্তু আপনার রেকর্ড এই জন্ম মৃত্যু তথ্য পোর্টালে কিন্তু আপলোড নেই, তাহলে কিন্তু আপনাকে আপনার ওই কার্ডটাকে ডিজিটালি করতে হবে। এবার এটা ডিজিটালি করব কিভাবে চলুন দেখে নিন। কীভাবে করবেন জানার আগে অবশ্যই এই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য। এবার আসি কিভাবে আপনি করবেন। দেখুন, এর জন্য আপনি আপনার ওই পুরনো বার্থ সার্টিফিকেটটাতে কোনায় দেখবেন ওই বার্থ সার্টিফিকেটটা আপনাকে কোথায় বা কোন আধিকারিক আপনাকে ইস্যু করে দিয়েছে। আপনার যদি পৌরসভা এলাকার হন, যদি পৌরসভা থেকে সেটা ইস্যু করে দেওয়া হয় তাহলে সেখানে কোনায় একটা সিলমোহর থাকবে এবং সেখানে ওই আধিকারিকের স্বাক্ষর থাকবে। বা আপনি যদি পঞ্চায়েত এলাকার হন তাহলে পঞ্চায়েতের প্রধানের সেখানে স্বাক্ষর থাকবে যদি আপনি সেখান থেকে নিয়ে থাকেন, বা আপনি যদি কোনো হসপিটাল থেকে নিয়ে থাকেন সেটাও কিন্তু আপনি সেখানে দেখতে পারবেন। এবার আপনি যেখান থেকে ওই সার্টিফিকেটটা পেয়েছেন সেই এলাকায় যাবেন, সেখানে গিয়ে আপনি বলবেন যে আপনি আপনার এই পুরনো সার্টিফিকেটটাকে আপডেট করতে চান, অর্থাৎ আপনি ডিজিটাল সার্টিফিকেট বানাতে চান। সেখানে গিয়ে কিন্তু আপনি তাদেরকে সম্পূর্ণ তথ্য দেবেন এবং প্রয়োজনীয় ডকুমেন্টস দেবেন। সেখানে ডকুমেন্টস হিসাবে আপনি আপনার মায়ের একটা আইডেন্টি কার্ড বা মায়ের একটা পরিচয়পত্র নিয়ে যাবেন এবং বাবার একটা নিয়ে যাবেন এবং আপনার ডিটেলস নিয়ে যাবেন এবং সঙ্গে একটা ভ্যালিড মোবাইল নাম্বার নিয়ে যাবেন যেটাতে ওটিপি আসবে। আপনি কিন্তু সেই মোবাইল নাম্বারটা ওখানে দিয়ে সাবমিট করে ওই ডিজিটাল সার্টিফিকেটটা ওনারা কনভার্ট করে দেবেন এবং খুব তাড়াতাড়ি আপনি কিন্তু ওই ডিজিটাল সার্টিফিকেটটাও পেয়ে যাবেন। ওনাদের কাছে সাবমিট করার পর ওনারা আপনাকে একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার বা আপনাকে একটা সার্টিফিকেট নাম্বার দেবে, সেই নাম্বারটা দিয়ে আপনি আবার ওই জন্ম মৃত্যু পোর্টাল ওয়েবসাইটে গিয়ে আপনি চেক করে দেখতে পারবেন স্ট্যাটাস। যদি হয়ে যায় তাহলে আপনি সেখান থেকে আপনার ওই ডিজিটাল সার্টিফিকেটটা বার্থ সার্টিফিকেটটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন এবং আপনি অনলাইনে আপনার সম্পূর্ণ তথ্যটা দেখতে পারবেন বার্থ সার্টিফিকেটে। এইভাবে কিন্তু আপনারা আপনার ডিজিটাল সার্টিফিকেটটা বানিয়ে নিতে পারবেন। এছাড়া কিন্তু এখন পর্যন্ত অনলাইনে আপডেট করার কোনো প্রসেস আসেনি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং ভিডিওটা অন্যদের সাথে শেয়ার করে দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।